নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা মিষ্টি খাবার বানাবো। আজকে বানাবো আমি সাবুর রসমালাই। তা আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন তো গরমের সময়, আর গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটু মিষ্টি কিছু হয় তাহলে তো মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়, আর বড় থেকে বাচ্চা সবারই খুব পছন্দ হবে আজকের রেসিপিটা। তাহলে চলুন আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত, আমি রান্নাটা শুরু করি। সাবুর রসমালাই বানানোর জন্য লাগছে সাবু। আর সাবুটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, কেননা ভিডিও করার সময় ভেজালে দেরি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন ভিজে গেছে আমার সাবুটা। আমি 1 কাপ সাবু ভিজিয়েছিলাম, তাই 1 বাটি হয়ে গেছে পুরো। এই দেখুন একদম পুরো ভিজে গেছে। এবার এটা আমি ভালো করে মেখে নেব। তার আগে একটা বড় পাত্রে নিতে হবে, এতে হবে না। একদম অল্প জল দিয়েছিলাম, জলটা সব শুষে নিয়েছে। এই যে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। আমি সাবুটা এরকমভাবে মেখে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলও লাগাতে পারেন, তা ঘি লাগালে ভালো গন্ধ হবে। এবার হাতে অল্প অল্প করে নেব, এরকম করে। এই যে কি সুন্দর বল হয়ে গেছে। আমি আগে থাকতে এগুলো বানিয়ে নিয়েছিলাম। এই যে আমার সাবুর বলগুলো সব রেডি হয়ে গেছে। এই দেখুন একদম গোল গোল। এবার এগুলো সাইডে রেখে দেবো আমি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার দুধ জাল দিয়ে নেবো। এই যে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ, আগে থাকতে ছেঁকে রেখেছি। এবার এটা জাল দিয়ে নেবো। চারটে এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এই দেখুন দুধটা ফুটে গেছে। 5 মিনিট বেশি করে ফুটিয়ে আমি ঘন করে নেবো দুধটা। আমি দুধটা অনেকটাই জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার বানিয়ে রাখা সাবুর বলগুলো দিয়ে দেবো। গরম দুধের ওপরে একটা একটা করে দিয়ে দেবো। দেওয়ার সময় একটু নাড়ানো যাবে না, এটা একটু ফুটে নেবে, তারপরে নাড়তে হবে, নাহলে কিন্তু সব ঘন্ট হয়ে যাবে। সাবুর বলগুলো সব ভেসে উঠেছে। এবার আমি একটু নেড়ে নেব। এই দেখুন সবগুলো উপরে ভেসে উঠেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। বলগুলো একটু বেশি করে জাল দিয়ে একটু সিদ্ধ করে নেবো আমি। এই দেখুন কাচের মতন দেখাচ্ছে, কত সুন্দর হয়েছে দেখতে। এই যে এইবার আমি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন, কিন্তু এতে একটু কম মিষ্টি দিলেই ভালো টেস্ট হবে। তা
আমি এবারে একটু মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ চিনি দেবো। কতটা ঘন হয়ে গেছে, কিন্তু চিনি দেওয়ার পরে আর একটুখানি হালকা হয়ে যাবে, সেটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো আবারও। মিষ্টিতে একটু নুন দিলে ভালো স্বাদ হয়, অল্প পরিমাণে একটুখানি নুন দিয়ে দেবো আমি। আমার সাবুর রসমালাই একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, এরকম ঘনত্বে আমি নামিয়ে দেবো। এটা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে। তো এইবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে। এই দেখুন, একদম জেলি জেলি মতন, আর কি সুন্দর দেখাচ্ছে, কাচের মতন। এই দেখুন কতটা সফট হয়েছে। এই যে সহজেই সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম কম সময়ে আপনারাও বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। একদম কম উপকরণে মন করলেই বানানো যাবে। তাই এরকম দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।